এবার লেয়ারটা আলাদা আছে, হঠাৎ ধরে নিলাম, তাই না? এবার কালার দিলাম, গ্রেডিয়েন্ট কালার যদি বলি যে মোটিভে গ্রেডিয়েন্ট কালার ফিল করতে হবে, তাহলে আপনারা এখান থেকে গেলেন যে কোনো এদিকে এবং গ্রেডিয়েন্ট কালার ফিল করবেন। গ্রেডিয়েন্ট কালার ফিল করে এবার এই মোটিভটাকে দিয়ে প্যাটার্ন বানাতে হবে। হ্যাঁ, রেক্টেঙ্গুলার পরের পার্টটা দেখেন, রেক্টেঙ্গুলার কে একটা সিলেকশন দিলাম যেটা 0 করে, এবার এটা ধরে টান দিলাম, এডিট মেনুতে যাব, ডিফাইন প্যাটার্নে ক্লিক করলাম, প্যাটার্ন ডিফাইন হলো, এবার ক্লোজ করে দিলাম। এবার এডিট থেকে ফিলে যাব, প্যাটার্নটাকে ফিল করে দিলাম। ওয়াও, যদি ব্যাকগ্রাউন্ডে একটা কালার চাই তাহলে ফাঁকা লেয়ার আছে, একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলাম, দেখা যায়? তাহলে এই তো কাজ। এটা বানাতে কত মিনিট লাগবে? 1 মিনিট লাগবে। এবার এটা বানিয়ে মিনিমাইজ করে রেখে দিন। স্যার আচ্ছা কাস্টমার শেষ ক্রিয়েট করতে বলছেন যে সিম্বলটাকে আমি বানাবো না কি? না সাথ দিবে সিম্বল তৈরি ওটা আমি দিয়ে দিব আপনাদের, সিম্বল যেটা দেখে বানাবেন ঠিক আছে, দিয়ে দিব, এই বাইরে দিয়ে আপনি ওটা বানাবেন। তারপরে হচ্ছে যে সিম্বলটাকে স্প্রেড করে লাইক আমি দিয়ে দিব সিম্বল, আমি ওটা স্প্রেড করে দেব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এটা এটা কোনো প্রবলেম নেই তো? না স্যার, চেকটা কিভাবে হবে এটা দেখেন। এবার নিউতে ক্লিক করলাম, এবার রেক্টেঙ্গুলার টুল নিলাম, এখানে কতগুলো কালার এখানে ফিল এটা ভিডিও করছ না এবার অল্টার ধরে টান দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেট কিভাবে করে? মুভ টুল দিয়ে অল্টার ধরে টান দেয়। এবার রোটেট করার জন্য এডিটে যাব, ট্রান্সফর্মে গিয়ে আমরা 90 ডিগ্রি রোটেট করে দিলাম, ঘুরে গেল। একটা ওয়ার্ক একটা ওয়েভ, এবার অপাসিটি এখান থেকে কমিয়ে দিলাম। এবার ভিতর থেকে রেক্টেঙ্গুলার বক্স নিয়ে একটা জায়গাকে সিলেক্ট করে দিলাম, এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্নে ক্লিক করলাম, ফিল করে দেন। এবার এদিক থেকে কোথায় ফিল করে রেখে দেন। কয়টা হলো আপনাদের? তিনটে, দুইটা। তাহলে এবার পরের পার্টটা বলছি লেয়ার মাস্কিং, এটা বার করুন বা ক্লিপিং লিখে দেন, লেয়ার মাস্কিং অর ক্লিপিং মাস্কিং। কোশ্চেনে ক্লিপিং মাস্কিং দেওয়া হয় নাই হয়তো, এনে শিখতে পারবো। লেয়ার মাস্কিং আর ক্লিপিং মাস্কিং কিভাবে করবে এবার এটা দেখেন। প্রথমে লেয়ার মাস্কিং, হ্যাঁ লেয়ার মাস্কিং করলে ফাইল থেকে ওপেনে যে আগে দুটো ইমেজ নিতে হবে, লাইব্রেরি ইমেজ হয়ে যাবে পিকচারের মধ্যে থেকে, এই পিকচার দিলে দিয়ে এইটা এবং এইটা দিলাম। একটা নিচে আছে, একটা উপরে আছে, কিছুই না, আর কঠিন তেমন কিছু নাই। এবার আপনি যেটা করবেন, এই উপরের লেয়ারটাকে সিলেক্ট করে লেয়ার মেনুতে যাবেন, লেয়ার মাস্কে দুইটা নিয়ে আসছি একসাথে, যে ফাইল থেকে ওপেনে যে টেনে একটাকে আরেকটা নিচে রেখেছি। আমাকে একবার খেলি বুঝতে ইমেজ প্রথমে একটা নিয়ে আসলাম,
প্লেস করলাম, আরেকটা প্লেস করলাম, দুটো লেয়ার তৈরি হয়ে গেল, একটা উপরে রাখলাম আর একটা নিচে রাখলাম। এবার কোনটাকে সিলেক্ট করা আছে বলেন তো? উপরেরটা। এবার মুছতে হবে কোনটা? উপরেরটা। এইটা মুছলেই তো নিচেরটা দেখা যাবে নাকি? তাহলে উপরেরটা সিলেক্ট করে লেয়ার মেনুতে যাব, লেয়ার মাস্কে ক্লিক করব, রিভেল অলে ক্লিক করব। Layers select করার পরে লেয়ার মেনুতে যাব, লেয়ার থেকে লেয়ার মাস্ক। হ্যাঁ লেয়ার থেকে লেয়ার মাস্ক, তারপর রিভেল রিভেল অল, এটা বলেছি আমি, layer থেকে layer mask লেয়ার মাস্ক, রিভেল অলে ক্লিক করব। হ্যাঁ দেখেন এবার ক্লিক করলে কি হয়, পরে এবার কি দিবেন? রিভেল অল ক্লিক করলে দেখবেন এই জায়গায় কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, আর এই জায়গায় একটা উইন্ডো আসবে, ছোট্ট মাস্কিং উইন্ডো, রিভেল অলে ক্লিক করলে মাস্কিং উইন্ডো আসছে। এবার ব্রাশ টুলে যাব, ব্ল্যাক কালারটা উপরে রাখবো, ব্রাশটা বড় করে নিয়ে মুছে দিই। এবার যদি বেশি মোছা হয়ে যায়, এটাকে ফিরিয়ে আনার জন্য আবার হোয়াইট কালারটা উপরে নিলাম, আবার ক্লিক করে দেখেন দুধের পার্টটা আবার চলে আসছে। এটাই মাস্কিং। এই উপরে রেখে দিলে এখানে যদি আপনি দেখে দেন তাহলে মার্কিং পেয়ে যাবেন, 5 মার্কস পেয়ে যাবেন। এই আতিক শালা রে এটা শিখিয়েছি কাজ। সামনে তো বলে দেবেন চোখ তো পানি আসছে সামনে তো ব্ল্যাক কালার, রঙিতে শোনেন ব্রাশ টুল কোন কালার ফলো করে, ফোরগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড? ফোরগ্রাউন্ড। ফোরগ্রাউন্ডে কি আছে? ব্ল্যাক আছে, তাহলে ব্ল্যাক দিয়ে মুছবে। আর ফিরিয়ানোর জন্য ব্যাকগ্রাউন্ড, তাহলে না ব্যাকগ্রাউন্ড না, ফিরিয়ানোর জন্য হোয়াইট কালার, তাহলে হোয়াইটটাকে আমরা ফোরগ্রাউন্ডে তুলে নিব, নিয়ে ক্লিক করলে এই যে ফিরে আসবে। তার মানে একটা ট্রান্সপারেন্ট করবে আর একটা ওপেক করবে, মানে ফিরিয়ে আনবে। ব্ল্যাকটা মুছে দিবে, হোয়াইটটা এটা কভার করবে, মনে রাখবেন এটা। এবং কাজটা করতে হবে অবশ্যই ব্রাশ টুলের মাধ্যমে, এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এরপরে দেখেন আরেকটা পার্ট ছিল, ক্লিপিং মাস্কিং কিভাবে করবে। ক্লিপিং মাস্কিং এটা বন্ধ রাখি আপনারা এখানে। প্রথমে একটা ইমেজ ইনসার্ট করবেন, একটা স্যার একটা ক্লিপিং মাস্কিং এর জন্য প্রথমে লিখে দেন ইনসার্ট অ্যান ইমেজ। ইমেজ ইনসার্টেড করলাম। পরের স্টেপটা কি হবে, যদি টাইপোগ্রাফি দিয়ে করতে বলি তাহলে টাইপ করে যাবে, হরিজন্টাল টাইপ, যেটা লেয়ার তৈরি হবে। এখানে যে মোটা করে কিছু লিখবেন, আপনার নামও লিখতে পারেন, আমি এখানে লিখলাম ধরেন BUFT, লেখাটা উপরে আছে না, লেখাটাকে ইমেজের নিচে দিতে হবে, তাহলে ইমেজটাকে লেখার উপরে তুলতে হবে, একই তো কথা। ইমেজটাকে চালিয়ে লেখার উপরে তুলতে হবে। এখন লেখাটা কোথায় গেল? নিচে। এটা বন্ধ করে দেখতে পারবেন, এই যে লেখাটা আছে। এবার এটা লিখে রাখবেন না, খাতায় ভুলে যাবেন, এটা আসলে পারবেন না। কতগুলো লিখেছেন বলেন? এবার লেখেন প্লেস দ্য in picture layer, place the picture layer top of the text layer. But আগে লেখা আছে। পিকচার লেয়ার আগে করেছে ওখানে লেখা আছে মনে text layer. text layer এর উপরে প্লেস করলাম পিকচার লেয়ারটাকে। এবার লেখেন select picture layer and go to layer menu, picture layer and go to layer menu, then apply create clipping mask.